আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার চিকেন চমুচার রেসিপি। এটি যদি একবার আপনি বাসায় তৈরি করতে পারেন, পরবর্তীতে আপনার বাজারে চমুচা খাওয়ার কথা ভুলেই যাবেন। এতটা মজা হয় এই চমুচাটা। এটি কিভাবে তৈরি করবেন তা আমি দেখাচ্ছি। প্রথমে আমি পুরটা রেডি করে নেব। এর জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এগুলাকে দিয়ে আমি একটু নেড়ে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে আমি একটু নেড়ে দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়ো, খুবই সামান্য দিয়েছি, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আমি এগুলাকে একটু ভালোভাবে কষিয়ে নেব নেড়ে নেড়ে যতক্ষণ পর্যন্ত। এরপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানিটা অ্যাড করে আমি একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে তেলটা বেশি আসা পর্যন্ত। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, যেমন দারুচিনি, এলাচি, তেজপাতা, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি চিকেনের বেস্টে মাংসগুলোকে সিদ্ধ করে ঝরিয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসের সাথে একটু মিক্স করে নিচ্ছি যাতে মাংসর গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। এ পর্যায়ে আমি দিয়ে দিব গাজর ও আলু কুচানো, দিয়ে আমি আবার একটু নেড়ে দিব। সবগুলো উপাদান মিক্স করে নেব। ভালোভাবে নেড়ে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে দেব ডার্ক সয়া সস 2 টেবিল চামচ, দিয়ে আমি আবারও একটু ভালোভাবে সবগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। আবার কিছুক্ষণ পরে আমি আবার একটু নেড়ে দিচ্ছি যেন পাতিলের সাথে ভিজে না যায়, এজন্য আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এখানে আমি একটু পানি দিয়ে দিব যেন ভালোভাবে একটু কুক হয়ে নেয়, এজন্য আমি পানিটা দিয়ে আবারও একটা ঢাকনির সাহায্যে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। তারপর আমি ঢাকনিটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী ম্যাজিক মশলা হাফ, দিয়ে দিব ধনেপাতা। দেখেন আমার পুরটা কিন্তু প্রায় রেডি হয়ে আসছে, পানিটাও শুকিয়ে গেছে, কালারটাও সুন্দর চলে আসছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিব ধনেপাতা দিয়ে। এরপর আমি চমচা সেটা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা ও 1 কাপ আটা, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও তেল, দিয়ে আমি ভালোভাবে কষলিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি সামান্য কুসুম গরম পানি দিয়ে দিব, দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। ভালোভাবে মধ্যে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা একটা করে 4টা রুটি বেলে নিচ্ছি ছোট ছোট আকারে। বেলে আমি একটার উপরে একটা কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু তেল দিয়ে একটার উপরে একটা দিয়ে আবার আমি একটু বেলে নিব। এগুলো আমার চমচা শীটের জন্য
তৈরি করে নিচ্ছি। তারপর আমি এগুলা ছেঁকে নিব। হালকা আঁচে ছাঁকতে হবে, বেশি আঁচে ছাঁকলে হবে না, সেটা সুন্দর আসবে না, এই জন্য হালকা সেঁকে নিতে হবে। আমি দুটা সেঁকে নিয়েছি। এরপর আমি আস্তে আস্তে একটা একটা করে সম্পূর্ণ খুলে এরপর চমচার জন্য শিটগুলা কেটে নিয়েছি। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে চমচার শেপ দিতে হয়। প্রথমে একটু কোনা করে নেবেন, নিয়ে তারপরে একটু এভাবে ঘামটা লাগিয়ে পানি আর আটা দিয়ে একটা ঘাম তৈরি করে নিয়েছি। ঘামটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে যে চিকেনের পুরটা রেডি করছি সেটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও একটু ঘাম লাগিয়ে কোনাটা আটকিয়ে দিব। দুইটা ভাজে আপনারা এই চমচাটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি সহজভাবে কিভাবে তৈরি করতে পারেন। সামান্য একটুভাবে মুড়িয়ে এরপরে কোনাটা হয়ে আসলে আবার আপনারা পুরটা দিয়ে আবার ঘাম দিয়ে এটা চমচা শেপ তৈরি করে নিতে পারেন। দেখেন আমার চমচা শেপগুলো কত সুন্দর আসছে। এখন আমি কিছু চমচা ভেজে নিব। আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলে একটু ভাজলে চমচাগুলো খুবই কালারটাও সুন্দর আসবে আর খুবই মচমচেও হবে। তারপর দেখেন আমি ঠিক এই পর্যায়ে